আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ফুটবলের একটা দুর্দান্ত নিউজ কভার করতেছি। বাংলাদেশি ফুটবলাররা যখন কোনো শিরোপা জেতে সেটা বলতেও খুবই ভালো লাগে। সামনে বিশ্বকাপ আসতেছে, ফুটবলের মহা সমারোহ। এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়ন বাংলাদেশের এই দুর্দান্ত ফুটবলারদের এবং ফুটবল প্রেমীদের নিয়ে নিউজ করাটা সত্যি গর্বের বিষয়। রোমান সুলিভানের শেষ প্ল্যান্টি শট, যখনই প্ল্যান্টি শটটা জালে জড়ালো তখনই উল্লাসে মেতে উঠলো পুরো গ্যালারি সহ ডাগআউটের সবাই এবং দৌড়ে চলে আসলো মাঠের ভিতরে। এ এক আশ্চর্যময় মুহূর্ত। মালের জাতীয় স্টেডিয়ামে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সে কি উত্তেজনা, সে কি উন্মাদনা! এটা দেখলে আসলে মন ভরে যায়। সে কি উন্মাদনা! গায়ে বাংলাদেশি পতাকা, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ধ্বনিতে পুরো গ্যালারি তাক লাগিয়ে দিচ্ছিল। ভারতের যে কোনো দর্শক ওইখানে ছিল সেটা কিন্তু মনেই হচ্ছিল না তখন। দেখুন, 3 এপ্রিল অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়ন ফাইনালে ট্রাইব্রেকার রোমাঞ্চে ভাসালো পুরো বাংলাদেশকে। ভারতকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ভারত বাংলাদেশ মুখোমুখি হওয়া মানেই ঠাসা উত্তেজনা ভরা লড়াই, এটা আপনাকে মানতেই হবে। এই ম্যাচেও সেই রোমাঞ্চকর রসদ একবারে কম ছিল না। যদিও নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হয় গোল শূন্যভাবে। এরপর সরাসরি ট্রাইব্রেকারে যায় ম্যাচটির ফাইনাল। নির্ধারণ হয় ট্রাইব্রেকারেই ভাগ্য। প্রথম থেকে নাটকীয়তায় ভরা ছিল ট্রাইব্রেকার। প্রথমে ট্রাইব্রেকারে শট নিতে আসে ভারতের ঋষি সিং এবং প্রথম শটই ঠেকিয়ে দেয় আমাদের গোলকিপার, এবং মাহিনের ওই দুর্দান্ত সেভেই ভারতের তখন মাথায় হাত। এবং সাপের সেরা গোলরক্ষকের পুরস্কারও কিন্তু জিতে নেয় আমাদের গোলরক্ষক এই মাহিন। এবং ট্রাইব্রেকারে পরপর মোর্শেদ আলী চন্দন ও ফাইন গোল করে পুরো তাক লাগিয়ে দেয় ইন্ডিয়ান শিবিরে এবং ভয় ধরিয়ে দেয় তাদের পুরো শিবিরে এবং গোলরক্ষককে। এবং পরবর্তীতে বাংলাদেশের চতুর্থ শট নিতে আসে স্যামুয়েল। ওই সময়ই ইন্ডিয়ার গোলরক্ষক সুরাজ সিং চোটের কারণে সময় নষ্ট করে এবং তিনি এতটাই সময় নষ্ট করে যে স্যামুয়েল বিভ্রান্ত হয়ে যায় এবং তিনি তার শটটা গোল পোস্টের ভিতরে আর রাখতে পারেন এবং গোল বারে গিয়ে তার শটটি প্রতিহত হয়। এবং 4 শট শেষে তখন স্কোর লাইন 3-3। তখনই আসে একটা সেই শুভক্ষণ এবং সেই মুহূর্ত। এবং দুই দলের স্কোরশিট যখন 3-3, তখন ভারতের হয়ে শট নিতে আসে তাদেরই সব থেকে বেশি গোল করা ওমান দুদু। এই সাব চ্যাম্পিয়নশিপে তিনি করেছেন সব থেকে বেশি গোল, কিন্তু তার শটটা গোল বারের অনেক উপর দিয়ে চলে যায়। বাংলাদেশ এবং সাব চ্যাম্পিয়নের ভিতরে তখন শুধুমাত্র 1 গোল ডিফারেন্স। এই একটা গোল দিতে পারলেই হয়ে যাবে এবারে চ্যাম্পিয়ন। সেই স্নায়ুচাপ ধরে রেখে সেই লাস্টের শট নিতে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনা, এবং সেই স্নায়ুচাপ ধরে রেখে রোনা দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে সাব এশিয়া ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশকে তিনি উপহার দিলেন সাপের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ট্রফি। ভাবুন তো, রোনা যেভাবে করে ওই শেষ শটটা নিল, সেটা যদি কোনোভাবে মিস হয়ে যেত তাহলে বাংলাদেশ পড়তো পরবর্তী টাইব্রেকারের ফাঁদে। কে জানতো পরবর্তী টাইব্রেকার বাংলাদেশ জিততে পারতো কি পারতো না। তাই যুক্তরাষ্ট্র প্রবাসী রোনা যেভাবে স্নায়ু চাপ নিয়ন্ত্রণ করে যেভাবে ঠান্ডা মাথায় গোলটা দিল, গোলকিকে পাশ কাটিয়ে, সেটা ছিল দুর্দান্ত মুহূর্ত। এবং তারপর পরে যে উল্লাসে ফেটে পড়ে প্রবাসী বাংলাদেশিরা, সেটা ছিল দেখার মতো। এবং গ্যালারি থেকে এবং ডাগ আউট থেকে যেভাবে দৌড়ে এসে রোনাকে এবং সবাইকে যেভাবে জড়িয়ে ধরে, সেটা এখনো চোখে লেগে আছে। দেখুন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে খেলাটা প্রথম থেকে দুর্দান্ত লড়াই হচ্ছিল। প্রথম অর্ধে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে ছিল এবং অনেকটা চাপ সৃষ্টি করে এই ইন্ডিয়ার শিবিরে গোলরক্ষকের উপরে, এবং কয়েকবার কিন্তু বল নিয়ে তারা ডিবক্সের ভিতরে ঢুকে যায়, কিন্তু গোলের শটটা কোনোভাবেই আসে না। কিন্তু বিরতি থেকে ফিরে ইন্ডিয়া কিন্তু বিপরীতে বাংলাদেশের উপরে আবার চাপ সৃষ্টি করে এবং তারাও কিন্তু পর পর অনেক কয়টাই চাপ সৃষ্টি করে এবং একটা মুহূর্তে যে তারাও কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করে এবং শেষ মুহূর্ত পর্যন্ত গোল শূন্য ড্র থাকে। তারপরেই আসে এই মাহেন্দ্রক্ষণ। রোনার সেই সুন্দর গোলটা হওয়ার পর থেকেই বাংলাদেশ এখন সাব চ্যাম্পিয়ন। এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ঘরে ফিরছে এই বাংলাদেশের যুবরা।
ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।